হারাম নাজায়েজ পাপাচারে লিপ্ত থাকে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন। এই রমজান মাসে তাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন। আজকে আমরা আলোচনা করব রমজান মাস যেহেতু অত্যন্ত মোবারক মাস, ফজিলতপূর্ণ মাস, বড়ই মহত্বপূর্ণ মাস, সুতরাং এতে বেশ সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আমল রয়েছে, কিছু ফরজ, কিছু সুন্নত, নফল। যে আমলগুলি যত বেশি আপনি করতে পারবেন তত বেশি এই রমজানের মূল্যবান সময়গুলি আপনার জন্য মূল্যবান সম্পদ হবে আপনার জীবনে। এগুলি আপনার কাজে আসবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে আল্লাহ এই রমজানের ওসিলায়, রমজানের নেক আমলের ওসিলায় আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন, আর আপনার ধন সম্পদে বরকত দান করবেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করবেন, আর আখিরাতে আল্লাহ মহাপুরস্কার দেবেন। আর জান্নাত হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার, এবং সেখানে রব্বুল আলমিনের সাক্ষাৎ দর্শন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং রব্বুল আলমিন তার রুইয়াত, তার দিদার, তার দর্শন আমাদেরকে দান করেন। দুনিয়া এবং আখিরাতের সার্বিক নিয়ামত দান করেন, নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আল্লাহর দানগুলি, নিয়ামতগুলিকে আল্লাহর সন্তুষ্টির কাজে, নেকির কাজে, ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহর নিয়ামতকে, আল্লাহর দানকে হারাম কাজে, পাপের কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগানো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ দান করেন আর আল্লাহর নিয়ামত দিয়ে আপনি পাপ করছেন, এটা বড়ই মন্দ আচরণ, বড়ই নেমক হারামি। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা রব দিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে সব নিয়ামত। যা কিছু নিয়ামত রয়েছে তোমার কাছে, মাথা থেকে পা পর্যন্ত আপদামস্তক, আর তোমার চারপাশে যা নিয়ামত রয়েছে, তোমার ধন সম্পদ, তোমার পরিবার পরিজন, তোমার সুখের সামগ্রী, ফামিনাল্লাহ, সব আল্লাহর পক্ষ থেকে দিলেন আল্লাহ। আর এগুলি দিয়ে কেউ পয়সা দিয়ে পাপ করছেন, কেউ নিজের মেধা শক্তি দিয়ে পাপ করছেন, শিরক কুফরি আকীদা লালন পালন করছেন, নাস্তিকতা আর ধর্মনিরপেক্ষতার কুফরি লালন পালন করছেন, আর কেউ আপনার ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষীটা লালন পালন করছেন, আর কেউ বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীরে সুস্থতা দিয়েছেন, আর এই সুস্থতার নিয়ামতকে হারাম কাজে লাগাচ্ছেন। ফরজ ওয়াজিবে আপনি কমতি করছেন, অথবা ফরজ ওয়াজিবে অবহেলা করছেন, গুনাহ করছেন আপনার এই শরীরে সুস্থতা দিয়ে। এগুলি বড়ই নিমক হারামি করা, যেটা মানবতা বিরোধী কাজ। মানুষ যদি তার মালিককে চিনত, সত্যিকার অর্থে চিনত, তাহলে কোনো মানুষ আল্লাহর নাফরমান হইতো না, অবাধ্য হইতো না। একজন মানুষের আরেকজন মানুষের সামান্য যদি নিয়ামত অনুগ্রহ থাকে, কেউ আপনাকে 10টা টাকা দিয়ে উপকার করেছে, কেউ আপনাকে বিদেশে পাঠিয়েছে, কেউ আপনাকে কোনো জায়গায় আপনার দুর্দিনে সহযোগিতা করেছে, সারা জীবন তার এই অনুগ্রহের কথা, তার এই অবদানের কথা আপনি স্মরণ রাখছেন, যেহেতু আপনার মধ্যে মানুষত্ব আছে। তাহলে যেই ব্যক্তি রবের কাছ থেকে সবই পায়, অথচ রবের শুকরিয়া আদায় করেন না, রবের নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে লাগায় না, সেই ব্যক্তি কত বড় নিমক হারাম, চিন্তা করুন তো দেখি। সে আসল মালিককেই চিনল না, বেনামাজি সে আসল মালিককে চিনল না, বেরোজাদার তার মালিককে চিনল না। যেই ব্যক্তির পরকাল বলে কোনো চিন্তা নাই, সেই ব্যক্তি রবকে, সৃষ্টিকর্তাকে চিনল না, তাহলে বাপ মাকে আর কি চিনবে সে? তার দ্বারা ভালো কাজের কি বা আশা করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন।